আমি একটু একটু করে চেষ্টা করলাম, বেশ কয়েকবার ফেল করলাম। পরবর্তীতে আমি করলাম কি, বাইরে থেকে যে র মেটেরিয়ালস গুলো আছে ওগুলোকে আমি কাট করা শুরু করলাম, যে কোথায় এগুলো পাওয়া যায়। এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমি একটু একটু করে করে একটা মেশিনের ডিজাইন তৈরি করছি। তো সেটা আমি নিজেই ব্যবহার করতাম বাসায়, পাশাপাশি আমি যে ফ্যাক্টরি চাকরি করতাম সেখানে, সেখানে আমি ব্যবহার করতাম। তা আলহামদুলিল্লাহ, আমি যখন ব্যবহার করতাম তখন মানুষজন চলে আসতো, আসলে এত ধোঁয়া কোথা থেকে আসলো। তখন বলতাম যে এটা আসলে একটা মশার ওষুধ। তখন দেখলাম মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি জাগছে যে আরে মশার ওষুধ, ফগার মেশিন সে বানাই ফেলছে, এরকম একটা কথাবার্তা চলছে। তখন আমি চিন্তা করলাম যে না, আমি মনে হয় এটাকে একটা বড় প্রজেক্ট করতে পারবো। আর তাছাড়া আমরা যদি তৈরি করতে পারি দেশে, এটা মনে হয় খরচটা অনেক কমে আসবে, যেটা কিনা আমার কিনা রেভিডের বাইরে ছিল, অনেকেই তো বাইরে আজও। তো সেক্ষেত্রে আমি করলাম কি, 2021 সাল থেকে শুরু করে আমি 1 থেকে 1.5 বছর প্রায় আস্তে আস্তে আমি চেষ্টা করলাম যে এটা কিভাবে কি করা যায়। তো আমি দিনে চাকরি করতাম, সারা রাত কাজ করতাম ফ্যাক্টরিতে এটা নিয়ে। আবার রাতের সকালবেলা হলে আমি এটাকে আবার ফ্যাক্টরি চালাতাম, বিকেল বেলা আবার চালাতাম, মানুষ আসতো দেখতো। তো আমি এক পর্যায়ে দেখা যাচ্ছে যে সুন্দর একটা ডিজাইন তৈরি করার পরে দিয়ে আমি 2-4টা মেশিন আমি মার্কেটে ছাড়ি। তখন ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে ফেসবুকে আমি 2-4টা মেশিন মার্কেটে দিই। তখন সবাই বলছে যে আরে বাংলাদেশে মিনি ফগার মেশিন তৈরি করছে, খুবই স্ট্যান্ডার্ড, খুবই ভালো মানের। তারা কিনা আগে এরকম মেশিন আর দেখেনি, আর কম দামে ভালো একটা মেশিন পাচ্ছে। তো সেক্ষেত্রে আমি যখন শুনলাম কথাগুলো, তখন আমি চিন্তা করলাম না, আমার এই মেশিন দেশে চলবে, আমি যদি আরেকটু ভালো করতে পারি। তখন আমি 20টা মেশিন তৈরি করছি, তৈরি করে আমি 20 জায়গা দিচ্ছি। এর ভিতরে ডিফেন্সের কাছে আমার মেশিন গিয়েছিল, বাংলাদেশ সেনাবাহিনীর নিকট। তো সবাই বললো যে না, যথেষ্ট ভালো মেশিন, আপনি কাজগুলো করেন, আপনি ভালো করতে পারবেন। তখন আমি এবার করলাম কি, 20টা থেকে 50টা, 50 থেকে 100টা, গত 1.5 বছরে প্রায় আমরা 400 মেশিন বিক্রি করছি। আমি আবার বিক্রি করে কিন্তু অবজারভেশন করি যে মেশিনে কোনো ফল্ট আছে কিনা, মানুষে কি বলে সেটা আমি শুনি। দেখলাম যে না, যথেষ্ট ভালো, সবাই এটা ভালো রেপুটেশন দিচ্ছে, ফেসবুকে ভালো ভালো কথা বলছে। তখন থেকে আমি একটা ইয়েতে আসলাম যে না, আমি এটা বাণিজ্যিকভাবে করতে পারি, এটা করলে মনে হয় দেশের জন্য উপকার হবে, আমার যে কর্মসংস্থান হচ্ছে সেটার জন্য একটা ভালো হবে। তারপরে গিয়ে বাইরে যে টাকাটা চলে যাচ্ছে, ডলার চলে যাচ্ছে, সেখানেও আমাদের সেভ হবে। তো আমি নিজস্ব অর্থায়নে নিজে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা খরচ করে মেশিনারি ইয়ে করে আমি প্রায় গত 1.5 বছরে প্রায় 300 থেকে 400 মেশিন নিজে বিক্রি করছি। এখনো প্রায় 200 মেশিনের কাজ চলছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের এখন চিন্তা ভাবনা হচ্ছে গিয়ে, আপনার যে কেমিক্যালটা আছে, যেমন আমাকে প্রায় অনেকেই বলে যে মাসুম ভাই, আপনি মেশিনটা যেটা 13-14 হাজার টাকা দাম ছিল, সেটাকে আপনি 6,500 টাকার মধ্যে নিয়ে আসছেন, কেমিক্যালটার দাম 300 থেকে 350 টাকা বিক্রি করে, এটার দামটা কমান না। আসলে মেশিনটা আমি তৈরি করি, এটা আমার নিজস্ব হচ্ছে গিয়ে অর্থায়নে, আমার নিজস্ব প্রযুক্তিতে আমি বাইরে র মেটেরিয়াল তৈরি করি, কিন্তু কেমিক্যালটা আমাকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে মেশিনের পাশাপাশি কেমিক্যালটা নিয়ে কাজ করবো, কেমিক্যালের প্রজেক্ট করা। তো সম্পূর্ণ আমাদের অর্থায়নে করতে হয়। তো বাংলাদেশ গভর্নমেন্ট যদি আমাকে কোনো রকম যদি হেল্প করে থাকে, গভর্নমেন্ট যদি কোনো রকমের আমাকে যদি সাপোর্ট দিয়ে থাকে, ইনশাল্লাহ আমরা এই যে যেখানে থার্মাল মেশিন চলতো, যারা ব্যবহার করে তারা জানে, বড় বড় মেশিন, একটা মেশিন 70,000 1 লক্ষ টাকা দিয়ে, কিন্তু সেসব জায়গাতে এখন আমাদের মেশিন চলে, সেটা রিপ্লেসমেন্ট হিসেবে। আপনার বড় বড় পাওয়ার প্ল্যান্ট, আশুলিয়া পাওয়ার প্ল্যান্ট, আমাদের সেনাবাহিনী ক্যাম্প, তারপর সেই মেগা যেসব প্রজেক্ট চলছে, হেভি ইন্ডাস্ট্রি গুলোতে থার্মাল ফগার চলতো বড় বড়, যেটা কিনা যথেষ্ট ব্যয়বহুল, আর একবার মেনটেন্স করতে 8 থেকে 10 হাজার টাকা খরচ লাগে ওগুলো। আমাদের এলাকার কৃষি সন্তান মাসুম ভাই যে মশা মেশিন মারার যে মেশিনটা আবিষ্কার করছে, এটা আমাদের এলাকার জন্য একটা গর্ব। আমাদের এই কুমিল্লা অঞ্চলে আমরা এরকম আর ফগার মেশিন আবিষ্কার করছে আমরা শুনি নাই, দেখি নাই। তো ডেঙ্গু মশা যে হারে বাড়তেছে, আমরা মনে করি যে এটা খুব একটা ভালো উদ্যোগ, এবং হচ্ছে মাসুম ভাই খুব ভালো এগিয়ে যাবে। এবং আমরা মাসুম ভাই সফলতা কামনা করি, যে মাসুম ভাইয়ের এই প্রজেক্টটা সারা বাংলাদেশে যাতে মানুষের উপকারে আসে, এটাই আমরা চাই। যে মাসুম ভাই যে মেশিনটা তৈরি করতেছে বড় আকারের, এটা যদি আরো ছোট করে নেওয়া যায়, তাহলে ধরেন না প্রত্যেকটা লোকে নিতে পারবে। এবং কি ঘরের যে মশারি স্প্রে গুলা ব্যবহার করে, এটার পরিবর্তে এটা যদি রেট আরো কমায় নেয়, তাহলে সবাই প্রত্যেকটা ঘরে ঘরে এটা ব্যবহার করতে পারবে। মাসুম ভাই এখানে যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছে, এটাতে এলাকার লোকজন কাজ করে এবং অনেক উপকৃত হয়েছে। আর বিশেষ করে 7,000 7,500 টাকার যে মেশিনটা বিক্রি হয়, এটা সবার পক্ষে এত টাকা বহন করা সম্ভব হয় না। যদি 3,500 থেকে 4,000 টাকার মধ্যে ছোট দাঁড়ান করি একটা জিনিস বানাইতো, তাহলে সবাই কিনে ব্যবহার করে উপকৃত হইতো। নাম মোহাম্মদ নাসিমুল্লাহ মজুমদার। তো আমি এই ফগার মেশিন তৈরি করার উদ্যোক্তা, MHI মিনি ফগার মেশিন। তো এটা আসলে তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে, আমি চাকরির সুবাদে নারায়ণগঞ্জে ছিলাম। তো সেখানে আমি যখন বাসায় ঢুকতাম, তখন মশার কারণে থাকতে পারতাম না বাসায়, দিনও থাকতে পারতাম না, রাতে থাকতে পারতাম না। এক পর্যায়ে অ্যালার্জি হয়ে গেছে শরীরে। পরে আমি মেশিন কিনতে যাই, একটা প্লাস্টিকের মেশিনের যে দাম বাইরের, তো আমি আর কিনতে পারি নাই, প্রায় 13 থেকে 14 হাজার টাকা। তো পরে চিন্তা করলাম যে ওই মেশিন মনে হয় আমি নিজে